খুকিদের বাড়ির একপাল হাঁস এসে গোপালের বাড়ির উঠানে শুধু সমস্ত কিছু ওলটপালট করে বেড়ায়। এদিকে গোপালের বউ ওই হাঁসগুলোকে আসতে দেখে অমনি ঝাঁটা নিয়ে মর 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 তোরা মর অমনি বলে তাদের পেছনে তাড়া করতে থাকে। অমনি ওরা ছুটে পালিয়ে যায় আর একটার গায়ে একটা তো ঘা মেরে দেয়। ওদিকে খুকি দরজার আড়াল থেকে সবটাই দেখে। অমনি ছুটে গিয়ে বলে, ও মা মা দেখবে চলো, গোপাল কাকি সব আমাদের হাঁসগুলোকে মেরেই ফেললো, দেখো না, একটাকে তো মেরেই ফেলেছে মনে হয়। ওই খুকির মা শুনে বলে, কি বলিস রে, গোপাল বউ আমার হাঁসগুলোকে মেরে ফেলল? অমনি খুকি বলে, হ্যাঁ গো মা, একটা হাঁসকে মনে হয় মেরেই ফেলেছে, তুমি দেখবে চলো। অমনি বলে, যদি মেরে ফেলে তাহলে ওদের একদম রক্তবন্যা বইরিয়ে দেব, চল চল দেখি। তারপর খুকির মা খুকিকে নিয়ে গোপালের বাড়ি আসে। অমনি এসে বলে, আমাদের হাঁসগুলোকে তুমি মেরে ফেলেছ? গোপালের বউ বলে, কে বলল মিথ্যা কথা? তুমি আমায় বলেছ আমি তোমার ঘরে হাঁসকে মেরে ফেলেছি। তোমার হাঁসকে মারিনি, ঝাঁটা দিয়ে মারতে যাচ্ছিলাম, কিন্তু মেরে ফেলিনি। এরপর থেকে তোমাদের হাঁস আমাদের উঠানে এসেছে, আমি সবগুলোকে মেরেই ফেলবো এবার। বলে, এত বড় সাহস, আমাদের হাঁস কোথায় আসে তোর এত কিসের জ্বালায় রে, তোর এত কি ক্ষতি করে দেয়? অমনি গোপালের বউ বলে, আমার বাড়ির উঠানে এসে সমস্ত কিছুকে ওলট পালট করে দেয়, ওগুলো আমি কেন পরিষ্কার করব? তোদের হাঁসকে ভদ্রতা শিখাবি, এরপর থেকে যেন না ছাড়িস আমাদের উঠানে। বলে, আরও ছাড়বো, তুই আমাকে ধমকাচ্ছিস নাকি? আমার প্রিয় হাঁসগুলোকে তুই মেরে ফেলেছিস? অমনি গোপালের বউ বলে, মারিনি, ঝাঁটা দিয়ে মারতে গেছিলাম, এবার ডান্ডা দিয়ে মারব বলে দিল। অমনি গোপালের বউ বলে, এবার থেকে যেন না দেখতে পাই আমাদের উঠানে। খুকির মা বলে, আমি তো আরও ছাড়বো আমাদের হাঁসগুলোকে, পারলে তোদের বাড়ির দেওয়ালটাকে তুলে দিস। ওই শুনেই গোপালের গিন্নি বলে, ছাড়ো, আমি তাহলে ওই আঁচটি দিয়ে ওদের গলাগুলো কেটে ফেলবো। এই কথা শুনে অমনি খুকির মা বলে, গলা তুই কাটিস, তাহলে আমিও কাটারি নিয়ে আসবো, রক্তবন্যা বইয়ে দেব। কিন্তু এখানটায় অমনি বলে ঝগড়াঝাটি শুরু করে দেয়। এতে গোপাল রাজসভা থেকে ফিরছিল। গোপাল চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বলে, এই রে, আজও তা আবার লেগে গেছে হাঁসকে নিয়ে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এখন তো আর যাওয়া যাবে না, গেলেই পরে তো আরও বেশি ঝামেলা বেঁধে যাবে, দাঁড়াই এখানেই চুপটি করে দাঁড়িয়ে থাকি। এদিকে জোর চিৎকার চেঁচামেচি করতে করতে তারপর অমনি খুকির মা তারপর ওখান থেকে বেরিয়ে যায়। বলে, দেখিস আমি কালকে পাঠাবো হাঁসগুলোকে, দেখি তুই কি করিস। গোপালের গিন্নি বলে, সব তুই পাঠা, আমি ওদের একটা একটা করে গলা কেটে ফেলবো বলে দিলাম। এরূপ বলে খুকির মা চলে যায়। এদিকে গোপাল বলে, মা কালী ঝগড়াটাকে একটু থামিয়ে দাও। তার ঝগড়াটা থেমে যেতে গোপাল বাড়ি যায়। গোপাল বাড়ি গিয়ে বলে, ও গিন্নি গিন্নি, কালকে তুমি কাতলা মাছ খাওয়াবে বলেছিলে না, আজকে তাহলে বাজারে ব্যাগটা দাও, আমি কাতলা মাছ বাজারের থেকে কিনে নিয়ে আসি। গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে, কাতলা মাছ তোমাকে কোনো মাছই কিনতে হবে না, আমার জন্য একটা মোটা দড়ি কিনে নিয়ে আসো, আমি গলায় দড়ি দিতে চাই। গোপাল বলে, কেন গিন্নি, এই কথা বলছো কিসের জন্য? গলায় দড়ি দেব না? যার বর থাকতে থাকতে পাশের বাড়ির বউ এসে ঝগড়া করে অপমান করে দিয়ে যায়, আর আমার বর চুপটি করে সব শুনে বুঝেও চুপটি করে থাকে, তার তো গলায় দড়ি দিয়ে মরাই ভালো। গোপাল বলে, কি বুঝতে পেরেছি, আজকে আবার হাঁস নিয়ে ঝগড়া হয়েছে, তাই তো? হোক, তুমি এত এই বিষয় নিয়ে চিন্তা করো না। বলো, শোনো, তুমি একটা কাজ করবে, রাজামশাইকে বলে সবগুলোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। গোপাল বলে, গিন্নি, এই যুগ করা যাবে না, এই করলে লোকে বলবে কি গোপাল তার ক্ষমতার অপব্যবহার করছে। বলে, এখানে যে আমি জ্বালাতে হয়ে মরছি, তার জন্য দাঁড়া না, এমন কাজ করব, কালকে সকালবেলা উঠলেই বুঝতে পারবে, পরশু থেকে আর ওর হাঁসরা আসবে না। গোপালের গিন্নি বলে, কি এমন করবে গো? গোপাল বলে, এই যে আমার মগজাস্ত্র আছে, আমার মগজাস্ত্রই কাজ করবে,
দেখো শুধু তুমি। তারপর ওই দিন রাত্রেবেলা খুকির মা খুকিকে বলে, এই খুকি, কালকে সকালবেলা উঠেই হাঁসগুলোকে ওদের উঠোনে আবার ঢুকিয়ে দিয়ে আসিস কেমন? খুকি বলে, মা, যদি গোপাল কাকি আবার আমাদের হাঁসগুলোকে মারে? বলে, মারুক, আমি তো যাই না, একবার মেরেই দেখুক, তারপর কাটারি নিয়ে তার হাতটাকেই কেটে দেব। পরের দিন সকাল হতে গোপাল উঠে সোজা বাজারে যায়। বাজারে গিয়ে হাঁসের ডিম 1 ডজন কিনে নেয়। কিনে নিয়ে বাড়ি ফিরে এসে উঠোনে হাঁসের ডিম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তারপর কিছুক্ষণ পরে হাঁসেদের দল আবার পুনরায় ওদের বাড়ির উঠানে এসে ঘোরাফেরা করতে থাকে। এদিকে খুকি দরজার আড়াল থেকে দেখতে থাকে যে হাঁসগুলোকে মারছে কিনা। এতে গোপাল বুদ্ধি করে বলে, এ মা, কি ভালো, হাঁসগুলো তো খুব সোনা বাবা, কি সুন্দর ডিম পেড়েছে, সাদা সাদা ডিম, এই তো নিলাম। ও বাবা, আবার একটা দিয়েছে, কতগুলো হাঁসগুলো ডিম ধুয়ে পেড়েছে তো বাবা, দেখি তো কি সুন্দর হাঁসগুলো ডিম পাড়ছে। এবার থেকে হাঁসগুলোকে গায়ে হাত বোলাবো, আরও অনেক ডিম পাড়বে। তারপর হাঁসের ডিমগুলোকে গোছাতে থাকে গোপাল। এদিকে খুকি দেখতে পেয়ে ছুটতে ছুটতে তার মায়ের কাছে যায়, গিয়ে বলে, ও মা, মাগো, সর্বনাশ হয়ে গেছে। মামনি বলে, কী রে, আবার কি হয়েছে? গোপাল কাকি মেরেছে নাকি? দাঁড়া, কাটা নিয়ে আস। খুকি বলে, না না, মারেনি, আমাদের হাঁসগুলো সব ওদের উঠানে গিয়ে ডিম পাড়ছে জানো। গোপাল কাকা ওই হাঁসের ডিমগুলোকে সব তুলছে। তাই নাকি রে, চল দেখি। অমনি খুকি আর খুকির মা আড়াল থেকে দেখে যে হ্যাঁ, গোপাল অনেক গামছা ভর্তি করে ডিম তুলে নিয়ে গিন্নিকে ডাকছে, ও গিন্নি, গিন্নি, দেখবে আসো, এই হাঁসগুলো কত ডিম পেড়েছে দেখো। গোপালের বউ বলে, দেখি দেখি। তাই নাকি মা, সত্যি কত ডিম পেড়েছে গো। বলে, এই জন্যই বলি তোমায় হাঁসগুলোকে মারবে না, তাড়া দেবে না। হাঁসগুলো এলে বরং গায়ে হাত বোলাবে, তাহলেই দেখবে কত ডিম দিয়ে যাচ্ছে। এই দেখো, আজকে আমরা কত ডিম পেয়েছি। এদিকে অমনি খুকি আর খুকির মা বলে ওখান থেকে চলে যায়, গিয়ে বলে, এ মা, দেখলি হাঁসগুলো তো আমাদের খুব শয়তান আছে, আমাদের বাড়িতে খাচ্ছে যাচ্ছে, আর ওদের বাড়িতে কি ডিম পাড়ছে? আমাদের বাড়িতে ডিম পাড়ে না, এরূপ করে তো চলতে দেওয়া যাবে না। দাঁড়া, একটা কাজ করি, চল দেখিনি। ওদের বাড়িতে আবার কিছুক্ষণ পরে গোপালের বাড়িতে এসে উপস্থিত। অমনি গোপালের বউকে বলে, ও গোপালের বউ, গোপালের বউ। গোপালের বউ বলে, কেন, কি হয়েছে? গোপালের বউ, তোমাকে কিছুক্ষণ আগে ঝগড়া করে অনেক বাজে কথা বলেছি। আমার ঘরে হাঁসগুলোকে আমি ভাবছি এদিকে আর পাঠাবো না, আমি বরং আমার পুকুরেই ছেড়ে দিয়ে আসবো। গোপালের বউ বলে, না না দিদি, ছেড়ে দেবেন না, আমার কোনো আপত্তি নেই, আপনি রোজ হাঁসগুলোকে এখানে ছেড়ে দিতে পারেন। অমনি খুকির মা বলে, আজকে আপনাদের কি রান্না হবে? গোপালের বউ বলে, আজকে ডিমের ঝাল করে খাবো। এই কথা শুনে অমনি খুকির মা বলে, ইস, আমাদের বাড়িতে হাঁস থেকেও আমরা ডিমের ঝাল খেতে পারি না, তোমরাই তো ডিমের ঝাল খাচ্ছ, ভালো ভালো, কিন্তু কালকের দিকে আমার হাঁস আর তোমাদের উঠোনে আমি ছাড়বো না গো, আমার পুকুরেই ছেড়ে দিয়ে আসবো। গোপালের বউ বলে, সেটা তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমাদের উঠানে এলে পরে তারপরে খুকি আর খুকির মা চলে যায়। গোপাল তারপর বলে, কি গিন্নি, এবার পারলাম তো তোমার হাঁসগুলোকে উঠান থেকে তাড়াতে? বলে, হ্যাঁ গো, কাটারি নয়, বটি নয়, অমনি মগজেই তুমি কাজ করতে পারলে। হ্যাঁ, তাহলে বুঝলে আমার মগজাস্ত্র কতটা কাজ করতে পারে, শুধু মগজের খেলা। গোপালের গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। গোপাল বলে, এতদিনে তাহলে তুমি বুঝতে পেরেছ। তো গিন্নি, আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।